Hello and welcome everyone. You are watching Bengali Tips and Trick YouTube channel. বন্ধুরা রেগুলারের মতো সন্ধ্যা 7টার সময় ডেইলি জিকে ক্লাস নিয়ে আসার কথা আমাদের। তো আজকে আরেকটি অধ্যায় নিয়ে আমরা এসেছি, আরেকটি পার্ট। এর আগে আমরা প্রায় 4টি ক্লাস দিয়ে ফেলেছি। সেই ক্লাসের যে প্লেলিস্ট, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করবেন। এই যে ক্লাসগুলো আমরা প্রোভাইড করছি, এই ক্লাসগুলো কিন্তু ডাব্লিউপি যে আপকামিং ভ্যাকেন্সি আসছে, প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তারপরে এক্সাইজ কনস্টেবলের মেইনের জন্য গুরুত্বপূর্ণ, এছাড়াও কলকাতা পুলিশ, এছাড়াও আদার্স যে এক্সামগুলো রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এবং বিগত বছরে আসা মোস্ট রিপিটেড কোশ্চেন কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, এবং আমরা দুজন মিলে আপনাদের জন্য এই ক্লাসগুলো প্রোভাইড করছি, ঠিক আছে? তো একদিন আমাদের এমসিকিউ কোশ্চেন আসছে, ঠিক আছে, আর একদিন আমাদের এই এক কথায় যেগুলো আছে সেগুলো আসছে। তো এইভাবে কিন্তু আমাদের জিকে সিরিজটা চলবে। তো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। আর চ্যানেলটি যদি ভিডিওগুলো আরও ভালো লাগে তাহলে কিন্তু আপনার বন্ধুদের সাথে দিতে পারেন শেয়ার করে। চলুন আজকে ক্লাস শুরু করা যাক। বন্ধুরা, আজকে প্রথম প্রশ্ন, মৃতের স্তূপ কাকে বলে? মৃতের স্তূপ বলা হয় মহেঞ্জোদারোকে, ঠিক আছে। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর যিনি ছিলেন তিনি কে? সিডি দেশমুখ। সিডি দেশমুখ তিনি ছিলেন রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর। এবং রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ। রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে, ঠিক আছে। কোন রাষ্ট্রপতির মৃত্যু কর্মরত অবস্থায় হয়? ডক্টর জাকির হোসেন, তার মৃত্যু কর্মরত অবস্থায় হয়েছিল। আচ্ছা, রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে আছেন? মোস্ট রিপিটেড কোশ্চেন, এনটিপিসিতে বারবার জিজ্ঞেস করছে, সেটাকে শক্তিকান্ত দাস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 2011 সালে জনগণনাটি স্বাধীন ভারতের কততম জনগণনা? 2011 সালে জনগণনা হয়েছিল, সেটা হচ্ছে ভারতের 7ম জনগণনা বা 7ম আদমশুমারি। পরের প্রশ্ন, জাতীয় পতাকার কোন অংশটি উন্নতির প্রতীক? জাতীয় পতাকার অশোক চক্রটি হচ্ছে কি উন্নতির প্রতীক। কটা স্পোক থাকে অশোক চক্রে? 24টা। তিরুপতি কোন রাজ্যে অবস্থিত? তিরুপতি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত একটি মন্দির। আমরা সাউথের সিনেমা অনেক দেখেছি সেই মন্দিরটিকে। তারপরে প্রশ্ন, হাওড়া ব্রিজ কত সালে নির্মিত হয়? হাওড়া ব্রিজ 1945 সালে নির্মিত হয়। ঋক বৈদিক যুগে রাজাকে কি বলা হতো? ঋক বৈদিক যুগে রাজাকে রাজন বলা হতো। নেক্সট প্রশ্ন, আমাদের 9 নম্বর প্রশ্ন, ইতিহাসের কবিরাজ কাকে বলা হয়? কাকে কবিরাজ উপাধিতে আখ্যায়িত করা হয়েছিল? উত্তর কী হবে? সমুদ্রগুপ্ত। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন চলে? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে জেট প্লেন চলে, একে শান্তমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডলের প্রথম স্তর কি? ট্রোপোস্ফিয়ার, যাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। 11 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন, ভারতের মোট বনভূমির পরিমাণ কত? ভারতবর্ষের মোট বনভূমির পরিমাণ হচ্ছে 19.45%। পরের প্রশ্ন হচ্ছে, পাট উৎপাদনে ভারতের স্থান কত? পাট উৎপাদনে ভারতের স্থান কত? প্রথম। এবং পাটজাত পণ্য উৎপাদনেও। ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য গঠিত হয়? ভাষার ভিত্তিতে প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়েছিল 1953 সালে। প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়েছিল 1953 সালে। নেক্সট, কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয়? দামোদর নদকে, নদ হবে, দামোদর নদকে পশ্চিমবঙ্গের দুঃখের নদ বলা হয়। পরের প্রশ্ন, রাজ্যসভায় সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? রাজ্যসভায় সদস্য হতে গেলে ন্যূনতম বয়স 30 বছর হতে হবে। তাহলে এর সাথে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে রাজ্যসভার যিনি সভাপতিত্ব করেন, তো কে রাজ্যসভায় সভাপতিত্ব করেন বা রাজ্যসভায় যে পরিচালনা সেটা কে করেন? উপরাষ্ট্রপতি, ঠিক আছে। পর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট কত প্রকার লেখ আছে? ভারতীয় সংবিধানে মোট 5 প্রকারের লেখ রয়েছে। জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়টি জার্মানি থেকে নেওয়া হয়েছে। 3টে জরুরি অবস্থা আছে, একটা ন্যাশনাল এমার্জেন্সি 352, তারপর 356 সেটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, আর একটা অর্থনৈতিক ফিনান্সিয়াল এমার্জেন্সি সেটা হচ্ছে 360। এই 3টে ধারা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা?
সিএসও, সিএসও ভারতের জাতীয় আয় পরিমাপ করে থাকে। নেক্সট, এনডিপি এর ফুল ফর্ম কি? এনডিপি এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। তারপর হচ্ছে জিডিপি, জিডিপির ফুল ফর্ম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি জিনিসটা কি? কোনো একটা, যেমন এটা একটা দেশ, ঠিক আছে, এর অভ্যন্তরে, এর ভেতরে যেসব সার্ভিস ক্রিয়েট হয়, এছাড়া যেসব ব্যবসা বাণিজ্য যা কিছু হয়, তার যে অর্থনৈতিক মূল্য সেটা হচ্ছে কি? জিডিপি, ঠিক আছে। তারপর হচ্ছে প্যান এর ফুল ফর্ম কি? প্যানের ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। পরের প্রশ্ন, জিপসাম কোন ধাতুর আকরিক? জিপসাম পিতলের আকরিক। পরের প্রশ্ন, প্রজাপতি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটি কি? কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, কপার ও জিঙ্ক মিশিয়ে কোন ধাতু তৈরি হয়? কপার ও জিঙ্ক মিশিয়ে পিতল তৈরি হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম রেল কবে চলাচল শুরু করে? পশ্চিমবঙ্গে 1854 সালে, আর ভারতবর্ষে 1853 সালে প্রথম রেল চলাচল শুরু হয়। কার আমলে? ডালহৌসির আমলে। কাকে ভারতের প্রথম সার্বভৌম রাজা বলা হয়? কাকে বলা হয়? শশাঙ্ককে। পাঞ্জাবের সোনার মন্দিরের স্থপতি কে করেন? পাঞ্জাবে যে স্বর্ণ মন্দির, সে স্থপতি কে ছিলেন? স্থাপনা করেছিলেন গুরু রামদাস। ওকে, আমাদের আজকে শেষ প্রশ্ন, লোকসভার 0 আওয়ারের সর্বোচ্চ সময়সীমা কত? লোকসভার 0 আওয়ার যেটা হচ্ছে সর্বোচ্চ সময়সীমা 60 মিনিট, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা আর কয়েকটা প্রশ্ন এখানে জেনে নিই। এখান থেকে আমরা 40টা, টোটাল 40টা প্রশ্ন দিয়ে আমরা শেষ করি। ডেসডিনোমো যে শেক্সপিয়ারের একটি নাটকের চরিত্র, তাই তো? এটি কোন নাটকের চরিত্র? এটি কি? ওথেলো এই নাটকটির চরিত্র। জটায়ু চরিত্রটির স্রষ্টা কে? জটায়ু সত্যজিৎ রায়ের সৃষ্টি একটি চরিত্র। 33 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা কোনটি? কী হবে? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা পুরুলিয়া। পশ্চিমবাংলার বনভূমির পরিমাণ কত? একটু আগে বলেছিলাম না ভারতবর্ষের বনভূমির পরিমাণ কত, আর এবার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ হচ্ছে 14%। পরের প্রশ্ন, স্ট্যাচু অফ লিবার্টি নামক যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তি, ঠিক আছে, সরি স্ট্যাচু অফ ইউনিটি, ওকে আমি ভুল বলেছি, স্ট্যাচু অফ ইউনিটি, এই যে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটির উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 182 মিটার। আচ্ছা, তো এর সাথে স্ট্যাচু অফ লিবার্টি যে বলেই দিলাম যখন, তাহলে এইখান থেকে কি প্রশ্ন আসে? এটি কোথায় অবস্থিত? এটি আমেরিকা অবস্থিত, স্ট্যাচু অফ লিবার্টি, যেটা আমি বললাম স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকা অবস্থিত, আর এটি ফ্রান্স দিয়েছিল, কাকে দিয়েছিল? আমেরিকাকে। পরের প্রশ্ন, যে বর্তমানে লোকসভার অধ্যক্ষের নাম কি? তো বন্ধুরা, এটা আমি আপডেট করিনি, যাই হোক এটাই আছে বোধহয়, ঠিক আছে, এটা দেখে নেবেন। 37 নম্বর প্রশ্ন, কোথায় ভারতের প্রথম চালকবিহীন মেট্রো রেলের মহড়া হলো? চালকবিহীন মেট্রো রেলের মহড়া দিল্লিতে হয়েছে। স্ম্যাশ শব্দটি কোন খেলার সাথে জড়িত? উত্তর কী হবে? ভলিবল। ভলিবল খেলায় 6 জন প্লেয়ার লাগে, এটাও কিন্তু প্রশ্ন দেয়। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে গড়ে উঠেছে। ভারতীয় ডাক বিভাগে 1854 সাল কী জন্য বিখ্যাত? কারণ কি? পোস্টাল স্ট্যাম্প ইস্যু করা হয়। 41 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে পুলিশকে কি বলা হতো? কি বলা হতো? উগ্র। এবং আমাদের লাস্ট প্রশ্ন আজকের, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আজকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ডিসকাস করা হয়েছে, এগুলো কিন্তু মোস্ট রিপিটেড প্রশ্ন। তো যাই হোক, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। কালকে কিন্তু আমাদের আসবে এমসিকিউ বেস, ওকে, একদিন এমসিকিউ আর একদিন এরকম এক কথায়, ঠিক আছে। তো কিন্তু আমরা প্রোভাইড করব অনেক জিকে কোশ্চেন, প্রায় 1500টিরও বেশি জিকে কোশ্চেন প্রোভাইড করব আপনাদের জন্য, এবং যা কিন্তু প্রত্যেকটা যে পরীক্ষাগুলোর জন্য আমি টার্গেট করেছি, সেই পরীক্ষাগুলো কিন্তু এখানে কমন পাওয়ার ক্ষেত্রে অনেক কমন পেয়ে যাবেন, ঠিক আছে। পরীক্ষা দিয়ে এসে মিলাতে পারেন যে এখান থেকে অনেক কমন পেয়ে গেছেন। তো যাই হোক, আমাদের ক্লাসগুলো প্রতিদিন ফলো করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।